ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে শুভ সকাল। গুড মর্নিং টু ইউ অল। আশা করি যে যেখানে আছো সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমরা আজকে আলোচনা করব চতুর্থ শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 35। তোমরা জানো এই ইউনিটে রয়েছে মাই ট্রিপ, মানে আমার ভ্রমণ। আমরা আজকে এই ইউনিটের লেসন 1 অ্যান্ড 2 নিয়ে আলোচনা করব। তাহলে ছোট্ট বন্ধুরা, চলো আমরা শুরু করি আমাদের আজকের লেখাপড়ার অনুষ্ঠান। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তোমাদের বই নিয়ে পড়তে বসেছ। তোমাদের বইয়ের পেজ নম্বর 70 খুলে দেখো, তোমরা এরকম একটা ছবি দেখতে পাবে। তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? তোমরা ছবিতে একটা গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছ, যেখানে একজন মা অথবা একজন গৃহিণী তিনি মাছ কাটছেন এবং তোমাদের মতো একজন ছেলে এবং একজন মেয়ে তাকে সাহায্য করছে। হয়তো তিনি হতে পারেন এই দুজনের মা অথবা অন্য কিছুও। আমরা যখন পড়ি তখন আমরা জানতে পারবো যে আসলে ইনি কে ছিলেন। তাহলে চলো আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। শুরুতেই রয়েছে অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এতে বলেছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। মাই নেম ইজ আলভি। আমার নাম আলভি। নেম মানে নাম, তোমরা জানো। আই লিভ ইন ঢাকা বাট মাই ফ্যামিলি ইজ ফ্রম চিলমারি ইন কুড়িগ্রাম। আমি ঢাকা থাকি, কিন্তু আমার পরিবার চিলমারি থেকে এসেছে। চিলমারি কোথায়? চিলমারি হলো কুড়িগ্রাম জেলায়। আমার ফ্যামিলি মানে আমার পরিবার কুড়িগ্রামের চিলমারি থেকে এসেছে। দেখো, ফ্যামিলি মানে পরিবার আগেই বলেছি, ফ্রম মানে হইতে, চিলমারি হলো কুড়িগ্রাম জেলার একটা জায়গার নাম, আর কুড়িগ্রাম একটা জেলার নাম যেটা বাংলাদেশে অবস্থিত। মাই গ্র্যান্ড মাদার অ্যান্ড মেনি অফ মাই রিলেটিভস স্টিল লিভ দেয়ার। আমার দাদিমা, আবার এটা কিন্তু নানিও হতে পারে। আমার দাদিমা এবং আমার অনেক আত্মীয় স্বজন এখনও সেখানে বাস করে। গ্র্যান্ড মাদার মানে দাদি, নানি, আর মেনি মানে অনেক, তোমরা জানো। রিলেটিভস মানে আত্মীয় স্বজন। স্টিল মানে এখনও। লিভ মানে বাস করা, আর দেয়ার মানে সেখানে। লাস্ট জুন মানে গত জুন মাসে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম টু ভিজিট মাই গ্র্যান্ড মাদার, মাই আঙ্কেল অ্যান্ড মাই কাজিনস ইন চিলমারি। আমি গত জুন মাসে গিয়েছিলাম আমার দাদিমাকে দেখতে, আমার চাচাকে দেখতে এবং আমার চাচাতো ভাই বোনদের দেখতে চিলমারিতে। আমরা যদি সাবলীল ভাষায় এই অংশটুকুর বাংলা বলি তাহলে এরকম হয় যে গত জুন মাসে আমি চিলমারি গিয়েছিলাম আমার দাদিমা, আমার চাচা এবং আমার চাচাতো ভাই বোনদের দেখতে। দেয়ার হাউজেস ইজ নিয়ার দ্য যমুনা রিভার। তাদের বাড়ি যমুনা নদীর পাশেই। হাউস মানে বাড়ি, নিয়ার মানে নিকটে। মাই আঙ্কেল ইজ আ ফিশারম্যান। আমার চাচা তিনি একজন জেলে, মানে মাছ ধরেন। ফিশারম্যান মানে জেলে, আর আঙ্কেল মানে কাকা বা চাচা। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ আ ফিশারম্যান বাট হি ডাইড অ্যাবাউট 10 years ago. আমার দাদা তিনিও একজন জেলে ছিলেন। গ্র্যান্ডফাদার মানে দাদা, ফিশারম্যান মানে আগেই বলেছি জেলে, বাট মানে কিন্তু, ডাইড মানে মারা গিয়েছিলেন, অ্যাবাউট মানে প্রায়, ইয়ার্স মানে বছর, বছরগুলো, এগো মানে আগে। তাহলে এই বাক্যটার মানে হচ্ছে আমার দাদা তিনিও একজন জেলে ছিলেন, কিন্তু তিনি 10 বছর আগে, প্রায় 10 বছর আগে মারা গিয়েছেন। আই ডিডন্ট নো হিম। আমি তাকে মনে করতে পারি না। ডিডন্ট মানে অতীতকালে কেউ কোনো কিছু করতে পারে নাই এরকম বোঝায়, আর নো মানে চেনা বা জানা। When my sister and I visited Chilmari in June, we had so much fun. যখন আমার বোন এবং আমি চিলমারি বেড়াতে গিয়েছিলাম জুন মাসে, তখন আমাদের অনেক মজার সময় কেটেছিল। তোমরা জানো সিস্টার মানে বোন, ভিজিট মানে পরিদর্শন করা বা দেখতে যাওয়া বা বেড়াতে যাওয়া। জুন একটা মাসের নাম, ইংরেজি মাসের নাম। হ্যাড মানে ছিল, মাস মানে অনেক, ফান মানে মজা। আওয়ার গ্র্যান্ড মাদার টোল্ড আস স্টোরিজ অ্যাবাউট আওয়ার ফ্যামিলি অ্যান্ড অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। আমার দাদিমা আমাদেরকে আমাদের পরিবার এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বলেছিলেন। দেখো, টোল্ড মানে বলেছিলেন, স্টোরিজ মানে গল্প,
আওয়ার মানে আমাদের। এরপরে দেখো হিস্টোরি, হিস্টোরি মানে ইতিহাস, এটা উচ্চারণ হবে হিস্ট্রি। আর বাংলাদেশ তো আমাদের দেশের নাম, তোমরা সবাই জানো। মাই আঙ্কেল কট আ লট অফ ফিশ, আমার চাচা অনেক মাছ ধরেছিলেন। কট মানে ধরেছিলেন, আ লট অফ মানে অনেক, ফিশ মানে মাছ। মাই ফেভারিট ফিশ ইজ চাপিলা, আমার প্রিয় মাছ হলো চাপিলা মাছ। ফেভারিট মানে খুবই পছন্দের। আর চাপিলা হলো এক ধরনের চ্যাপ্টা সাদা রঙের মাছ। ইটস আ থিন হোয়াইট ফিশ, এটা একটা চ্যাপ্টা সাদা রঙের মাছ। থিন মানে পাতলা বা চ্যাপ্টা, হোয়াইট মানে সাদা। ইটস ডিলিশাস, এটা খুবই মজার। ডিলিশাস মানে সুস্বাদু। উই হেল্পড আওয়ার গ্র্যান্ডমাদার মেক দ্য ফিশ এভরি নাইট, আমরা প্রত্যেক দিন রাতে আমাদের দাদিকে মাছের তরকারি তৈরি করতে বা মাছ রান্না করতে সাহায্য করতাম। হেল্প মানে সাহায্য করতাম বা করেছিলাম। আওয়ার মানে আমাদের, মেক মানে তৈরি করা, এভরি মানে প্রত্যেকটা, নাইট মানে রাত। তাহলে আমরা এই যেখানে এই লাইনটা দ্বারা বুঝতে পারলাম যে আসলে আমরা যে আগে যে একজন ভদ্র মহিলার ছবি দেখেছিলাম মাছ কাটছেন, সে হলো এই ছেলে এবং মেয়ে এই দুইজনের দাদিমা হন। উই অলসো মেড রাইস অ্যান্ড ভেজিটেবলস, আমরা ভাত এবং শাকসবজিও তৈরি করেছিলাম বা রান্না করেছিলাম। অলসো মানে ও, মেড মানে তৈরি করা, রাইস মানে ভাত, অবশ্য চালও হয়, রাইস মানে ভাত এবং চাল। ভেজিটেবলস মানে শাকসবজি। ইট ওয়াজ আ ভেরি স্পেশাল ট্রিপ, এটা ছিল একটা খুবই অন্যরকম বিশেষ একটা ভ্রমণ। ওয়াজ মানে ছিল, ভেরি মানে খুবই বা বেশি, স্পেশাল মানে বিশেষ, আর ট্রিপ মানে হলো ভ্রমণ বা কোনো একটা যাত্রা। উই টকড উইথ আওয়ার রিলেটিভস অ্যান্ড লার্নড অ্যাবাউট আওয়ার ফ্যামিলি অ্যান্ড আওয়ার কান্ট্রি, আমরা কথা বলেছিলাম আমাদের আত্মীয় স্বজনের সাথে এবং আমাদের ফ্যামিলি সম্পর্কে এবং আমাদের দেশ সম্পর্কে অনেক কিছু জেনেছিলাম। টকড মানে কথা বলেছিলাম, রিলেটিভস মানে আগেই বলেছিলাম আত্মীয় স্বজন, লার্নড মানে শিখেছিলাম। উই অলসো স্যাং সংস টুগেদার, আমরা একসাথে গানও গেয়েছিলাম। অলসো, অলসো মানে ও আগেই বলেছি, স্যাং মানে গান গেয়েছিলাম, সংস মানে গানগুলো, টুগেদার মানে একসাথে, আমরা একসাথে গানও গেয়েছিলাম। ছোট্ট বন্ধুরা, আমরা ইউনিট 35-এর বঙ্গানুবাদ সহ রিডিং পড়লাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে এই ইউনিটের কোশ্চেন আনসার এবং আরও যে সকল অ্যাক্টিভিটিসগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।